অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, সংস্কৃত মডেল প্রশ্ন। এই পোস্টে আমি তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 3 নম্বর মডেল প্রশ্ন দেখাবো। আসলে একটি স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন, যে কোনো স্কুলের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে। কাজেই ওই রকম প্রশ্ন দেখে তোমরা তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে। আজকে দেখাবো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেট নম্বর 3, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা আছে ছাত্র নন্দলাল ইনস্টিটিউশন, অর্থাৎ এই স্কুলে এই প্রশ্নটা এসেছে। এবং এই প্রশ্নটি আরও একটি স্কুলে এসেছে, সেটা মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 2, অর্থাৎ এই দুইটি স্কুলে কিন্তু এই প্রশ্নটি এসেছে। তো এখানে এক এক করে টোটাল 8টি প্রশ্ন আছে। এই সম্পূর্ণ প্রশ্নই আমি বাংলা মানে সহ বিশ্লেষণ করব। অনেকে হয়তো সংস্কৃত বুঝতে পারো না, বলতে পারো না, এই কারণে আমি সংস্কৃতের পাশাপাশি প্রতিটা প্রশ্নই বাংলায় ঠিক বুঝিয়ে দিয়েছি, যাতে তোমাদের কোনো প্রশ্ন বুঝতে সমস্যা না হয়। তো 1 নম্বরের প্রশ্ন যদি দেখি, বালিকা, এখানে সঠিক উত্তরটি নির্বাচন করো বলছে। বালিকা পঠিষ্যতি নাকি পঠিসন্তি, এই দুটোর মধ্যে কোনটা হবে? আমরা যদি উত্তরটা দেখি, বালিকা, বালিকা হচ্ছে স্ত্রীলিঙ্গ, এক বচন হচ্ছে মেয়ে, ভবিষ্যৎকাল অর্থাৎ লটকার, এক বচন হলে ক্রিয়া হবে তি, তাহলে পঠিষ্যতি সে পড়বে, এক বচন, অর্থাৎ পঠিষ্যতি আর পঠিষ্যন্তি তারা পড়বে, বহু বচন। তাহলে সঠিক উত্তর হবে পঠিষ্যতি, অর্থাৎ তোমার এই উত্তরটা হবে পঠিষ্যতি। তাহলে কারণ কর্তা এক বচন, তাই এক বচনে ক্রিয়া, তাহলে আমার এখানে উত্তরটা তোমরা দেখে নিলে যে এইটা হবে উত্তর, ঠিক আছে। এরপরের প্রশ্ন, আবাং গচ্ছামি নাকি গচ্ছাবো, এর মধ্যে কোনটার উত্তর হবে? আমরা যদি দেখি একটু, অহং মানে কি? আমি, উত্তম পুরুষ, গচ্ছামি মানে আমি যাই, তাহলে গচ্ছামি, অর্থাৎ এটা প্রথমটাই উত্তর হবে। গচ্ছাবো মানে আমরা দুজন যাই, এই কারণে গচ্ছামি, কারণ অহং এক বচন, তাই মি উত্তর হয়, অর্থাৎ তাহলে আমরা কি বলবো? এটা গচ্ছামি, গচ্ছামি। এরপরের প্রশ্ন, ছাত্র মাছের না মাছত অপঠত, আমরা যদি দেখি, ছাত্র মানে ছাত্র প্রথমে এক বচন, অপঠত মানে পড়েছিল অতীতকাল, এখানে সময় বোঝানো হয়েছে, 1 মাস ধরে বা 1 মাস পরে। তো মাসেন হচ্ছে তৃতীয় বিভক্তি করণ কারক, আর মাছাত হচ্ছে পঞ্চমী বিভক্তি হতে থেকে, কাজে এখানে উত্তর হবে কি? সঠিক উত্তর মাছেন, অর্থাৎ আমার এই 1 নম্বর উত্তর। মুনি কুটিরে বসত না বসতি, তো এখানে মুনি কুটিরে বসত, মুনি হচ্ছে এক বচন, কুটিরে হচ্ছে সপ্তমী বিভক্তি অর্থাৎ কুটিরে, বসত মানে দুজন বাস করে, দ্বিবচন, এই কারণে বসতি সে বাস করে, এক বচনের ক্ষেত্রে বসতি, কারণ মুনি এক বচন তাই বসতি হবে, অর্থাৎ এখানে বসতি এটা হবে। এরপরে শিশু না চন্দ্রং দৃশ্যতে, আমরা যদি দেখি কোনটা হবে? শিশু না, এখানে তৃতীয়া বিভক্তি করণ কারক শিশুর দ্বারা, দৃশ্যতে কর্ম বাচ্য ক্রিয়া দেখা যায়, তাই এখানে সঠিক উত্তর যদি বলি চন্দ্র প্রথমা বিভক্তি, শিশু না চন্দ্র দৃশ্যতে, অর্থাৎ 1 নম্বর শিশুর দ্বারা চাঁদ দেখা যায়। তাহলে আমরা এখানে চন্দ্রটা উত্তর দেব, অর্থাৎ আমি যদি দেখি এটার উত্তর হবে এই যে এটার উত্তর হবে চন্দ্র। 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবার 2 নম্বরের প্রশ্ন, উপযুক্ত কর্তা ও ক্রিয়াপদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে ড্যাশ গচ্ছন্তি, এটা যদি বলি গচ্ছন্তি মানে তারা যায়, এটি প্রথম পুরুষ বহুবচন, তৃতীয় পুরুষ, তাই কর্তা হবে তে, অর্থাৎ তে, গচ্ছন্তি, তে গচ্ছন্তি মানে কি? তারা যায়, তে গচ্ছন্তি, অর্থাৎ এখানে এটা লিখে দেবে সংস্কৃততে, ঠিক আছে, তে গচ্ছন্তি, অথবা এটা লিখে তো একারে তে। এরপরের প্রশ্ন, ড্যাশ পঠামো, এটা যদি দেখি, এটা হচ্ছে পঠামো মানে আমরা পড়ি, উত্তম পুরুষ বহুবচন, তাই কর্তা হবে আমরা, বয়ম, অর্থাৎ বয়ম মানে আমরা, বয়ম আমরা, বয়ম পঠামো আমরা পড়ি। এরপরে 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি, জুয়ম ড্যাশ, জুয়ম কি? জুয়ম হচ্ছে তোমরা মানে বহুবচন, এখানে কি হবে? গম ধাতু হলে জুয়মা, সঠিক বাক্য হবে তোমরা যাও জুয়মা ড্যাশ, তাহলে উত্তর হবে
তোমার যুয়ম, ঠিক আছে। তারপরে আমরা চলে যাবো 3 নম্বরের প্রশ্ন, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো যে কোনো 3টি। এটা হচ্ছে অপঠত, ভবিষ্যামি, তারপরে গচ্ছসি, তিষ্ঠন্তি, বদামি। তাহলে একটা যদি বলি আমরা 4 নম্বর যেটা বাকি আছে, ছাত্র, 2 ছাত্র, দ্বিবচন, এই কারণে এটাকে 2 ছাত্র পড়ে। এরপর আমরা চলে যাব 5 নম্বরে। 5 নম্বরে কি আছে? 5 নম্বর হচ্ছে তোমার গিয়ে হলো ড্যাশ সে, প্রথম পুরুষ নয়, তৃতীয় পুরুষ, তাই কি হবে? সঠিক বাক্য হবে সে দৌড়ায়। হ্যাঁ, এভাবে আমরা একটা দিয়ে দিতে পারি। এরপর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। এবারে 3 নম্বরের প্রশ্ন, প্রকৃতি অপঠত। ধাপে ধাপে যদি বিশ্লেষণ করি তাহলে দেখব কি হবে, সে পড়েছিল। তাহলে আমরা প্রকৃতি এবং প্রত্যয় যদি আলাদা আলাদা করি, অপঠত এর ধাতু হচ্ছে পঠ, মানে পাঠ, বাংলা উচ্চারণ, আর প্রত্যয় হচ্ছে ত, তৃতীয় পুরুষ একবচন। এরপরের প্রশ্ন যদি দেখি, অপঠতর পরে কি আছে? ভবিষ্যামি। তাই ভবি এখানে ধাতু ভূ, মানে হওয়া, লকার লট, ভবিষ্যৎকাল, পুরুষ উত্তম পুরুষ, বচন একবচন। আমার উত্তরটা শুধু দেখতে হবে এর প্রকৃতি। প্রকৃতি যদি বলি, প্রকৃতি হবে ভূ, আর এটা ভূ আর কি, আর উচ্চারণটাও ভূ, এবং তোমার এখানে আমি, মানে আমি। তাহলে প্রকৃতি ভূ আর আমি, অর্থাৎ একসাথে বলবো ভবিষ্যমি। এরপরের প্রশ্ন কি বলেছে? এরপরের প্রশ্ন হচ্ছে গচ্ছসি। গচ্ছসি যদি বিশ্লেষণ করি, ধাতু হচ্ছে গ ছ, মানে যাওয়া, যেটা হচ্ছে লকার, আর এখানে প্রকৃতি হচ্ছে গম আর সি। তাহলে আমরা এক এক করে যদি বলি, গম সি মানে কি? গচ্ছসি। এরপরের প্রশ্ন হচ্ছে কি? এরপরের প্রশ্ন তিষ্ঠন্তি। তিষ্ঠন্তির ক্ষেত্রে ধাতু হচ্ছে তিষ্ঠ, দাঁড়ানো থাকা, যেটা আর কি। তিষ্ঠন্তি মানে তোমার স্থা, আর অন্তি তৃতীয় পুরুষ বহুবচন, মানে তারা দাঁড়ায়। প্রত্যয় স্থা আর অন্তি হচ্ছে একসাথে মিলে তিষ্ঠন্তি, অর্থ তারা দাঁড়ায় বা থাকে। এরপরের প্রশ্ন হচ্ছে কি? বদামি। বদামি যদি বলি, এখানে প্রকৃতি হচ্ছে বদ, আর আমি, বদ যোগ আমি, বদামি। প্রকৃতি বদ এবং আমি হচ্ছে প্রত্যয়, উত্তম পুরুষ একবচন। এরপরে আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন, কারক ও বিভক্তি। সোম বিনা কথং বিদ্যা। হ্যাঁ, সোম বিনা কথং বিদ্যা যদি বিশ্লেষণ করি, সোম আর বিনা হচ্ছে বিনা, সোম ছাড়া, যেটাকে বলে এক কথা বলে সোম ছাড়া বিদ্যা কিভাবে হবে, এটার তাহলে আমাদের এখানে কারক হচ্ছে, বলছে কারক ও বিভক্তি। কারক হচ্ছে কর্মকারক, আর বিভক্তি হচ্ছে দ্বিতীয়া একবচন। পরের প্রশ্ন কি বলেছে? হে পিত মা মাং রক্ষ। হ্যাঁ, এটা যদি বলি পিত, এখানে পিত মূল শব্দ, পিত এখানে ডাকা হচ্ছে, তাই এটি সম্বোধন বিভক্তি, হে পিত। তাই কারক হবে সম্বোধন কারক, আর বিভক্তি হচ্ছে সম্বোধন একবচন। এরপরে হচ্ছে বালক চক্ষুষা কানো। এটা যদি তোমরা বাইকে কান ছিল, সঠিক হবে পশ্রুতি। যাই হোক, চক্ষুষা মূল শব্দ, বিভক্তি তৃতীয় একবচন, কাজটি যে দ্বারা সম্পন্ন হয় তাকে বলে করণ কারক। করণ কারক এবং বিভক্তি তৃতীয়, অর্থাৎ বালক চোখ দিয়ে দেখে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার গিয়ে হলো যুবাম গৃহং গচ্ছতম। 4 নম্বরের প্রশ্ন আমরা যদি দেখি, এটা হচ্ছে পুত্র মাতরং বদতি। হ্যাঁ, এখানে কারক হচ্ছে কর্মকারক এবং বিভক্তি হচ্ছে দ্বিতীয়া একবচন, পুত্র মাকে বলে। হ্যাঁ, এরপরের প্রশ্ন যদি আমরা যাই, 5 নম্বরের প্রশ্ন, বাংলায় অনুবাদ করো। কর্ষক ক্ষেত্রং কর্ষতি। আমরা যদি এখানে ওই সম হচ্ছে কর্মকারক দ্বিতীয় বিভক্তি, অর্থাৎ আগের প্রশ্নে সম্পূর্ণ। পিত হচ্ছে সম্বোধন, এবং চক্ষুষ হচ্ছে করণকারক, এবং মাত্রম হচ্ছে কর্মকারক দ্বিতীয় বিভক্তি। যাই হোক, এরপরে আমরা বাংলা অনুবাদ করব। বাংলা অনুবাদ, কর্ষক মানে ক্ষেত্রং কর্ষতি বলছে, তাই কর্ষক হচ্ছে কৃষক, আর ক্ষেত্রং মানে ক্ষেত, আর কর্ষতি মানে চাষ করে, তাহলে কৃষক ক্ষেত চাষ করে। পরের প্রশ্ন হচ্ছে কি, তোমার বালিকা হসন্তি। তাই এখানে বালিকা হাসন্তি মানে বালিকা মানে বালিকারা, আর হাসন্তি মানে হাসে বা হাসছে, তাহলে বালিকারা হাসছে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার স্বগৃহং গচ্ছতু। স্বগৃহং গচ্ছতু। তাহলে আমরা 3 নম্বর যদি দেখি,
এখানে কি বলছে, ও না, তম জলং পিবছি, তম জলং পিবছি। তম মানে কি, আমরা যদি একটা একটা করে, তম মানে তুমি, জলং মানে জল, পিবছি মানে পান করে, তাই তুমি জল পান করো, এভাবে সংস্কৃত উত্তরটা ঠিক করে লিখবে। এরপরে স্বগৃহং গচ্ছতু, স্বগৃহং গচ্ছতু, স মানে সে, গৃহং মানে বাড়ি, এবং গচ্ছন্তু মানে যাক, তাহলে কি সে বাড়ি যাক, এটি আদেশ বা অনুমতি বুঝায়। এরপরে হচ্ছে যুবং, যুবং গৃহং গচ্ছাতম, এটা বলি যদি যুবং মানে তোমরা দুজন, আর বাড়ি মানে বাড়ি, এবং তোমার কি হলো গচ্ছতম মানে যাও, তাহলে তোমরা দুজন বাড়ি যাও। এরপর অহং গৃহং গমিষ্যামি, এটা যদি বলি অহং মানে কি আমি, তারপরে গৃহং মানে বাড়ি, আর গমিষ্যামি মানে যাব, অর্থাৎ আমি বাড়ি যাব, ভবিষ্যৎকালের কথা। কাজে আমরা এভাবে বাংলা মানেগুলি সংস্কৃত থেকে লিখে দেবো। এবার সংস্কৃত অনুবাদ করো, দেবনাগরী অক্ষরে লিখবে। হে ভারত, যখন যখন এই ধর্মের গ্লানি ঘটে, অধর্মের উত্থান হয়, তখন আমি নিজেকে সৃষ্টি করি। এটা হচ্ছে তোমার বাংলা কথা। আগের যেটা বলি, কৃষক ক্ষেত চাষ করে, বালিকারা হাসছে, তুমি জল পান করছো, সে বাড়ি যাক, এবং তোমরা দুজন বাড়ি যাও, আমি বাড়ি যাব। এই হচ্ছে আগের যে সংস্কৃত ছিল তার বাংলা মানে। এরপরে আমরা 6 নম্বরে যদি বলি, হে ভারত, যখন যখন এই ধর্মের গ্লানি ঘটে, হ্যাঁ, আমরা যদি দেখি হে ভারত, এটার সংস্কৃততে বলবো, হে ভারত, যদা যদা ধর্মস্য গ্লানি ভবতি, অধর্মস্য অভ্যুত্থানম ভবতি, তদা অহম আত্মানাম সৃজামি। অর্থাৎ এখানে যদি অর্থটা বলি, হে ভারত, যখন যখন ধর্মের গ্লানি ঘটে এবং অধর্মের উত্থান হয়, তখন আমি নিজেকে সৃষ্টি করি। অর্থাৎ হে ভারত, যদা যদা ধর্মস্য গ্লানিও ভবতি, অধর্মস্য অভ্যুত্থানম ভবতি, তদা অহম আত্মানাম সৃজামি। এরপর আমরা পরের যে আছে, আমরা বই পড়ি, তুমি ভাত খাও। অর্থাৎ আমরা বই পড়ি, সেটাকে আমরা সংস্কৃততে কি বলবো, আমরা বই পড়ি হচ্ছে বয়ম পুস্তকম, পুস্তকং পঠাম, অর্থাৎ আমরা বই পড়ি। তারপরে তুমি ভাত খাও, এটা মানে কি, তম অন্নম খাদসি, তম অন্নম খাদসি। এভাবে তোমরা দেখা গেছে তোমাদের বাংলা থেকে সংস্কৃত উচ্চারণ করবে, লিখবে। এরপরে পদ গঠন করো, যদি পদ গঠন করতে বলছে, তাই অস্মদ চতুর্থ একবচন, অর্থাৎ মহম, প্রতিযোগ ষষ্ঠী বহুবচন, যেটা প্রতি নাম, তারপরে বাংলা উচ্চারণ হচ্ছে মহম, আমাকে বা আমার জন্য। যুবাদ প্রথম একবচন, যুবা। তারপরে 4 নম্বর সাধু সম্বোধন একবচন, হে সাধু। নদী পঞ্চমী একবচনে হচ্ছে নদ্দা। তারপরে লতা সপ্তমী বহুবচনে লতাসু। তারপরে দৃশ্য লট প্রথম পুরুষ একবচনে পশ্যতি, দা লট উত্তম পুরুষ দদাম, এবং বৎ লোট প্রথম পুরুষে কি হবে, খাদিস্বামী। এরপরে আমরা সবগুলি দেখেছি, তারপর একবার দেখিয়ে দিচ্ছি যে এখানে টোটাল বাংলা মানে সহ ডান পাশে দিয়ে দিয়েছি। এরপরে অব্যয়যোগে বাক্য রচনা করতে বলছে, তাহলে আমরা প্রশ্নটা একটু দেখে আসি যে অব্যয়যোগে বাক্য রচনাটা যে করতে বলেছে, সেটা অব্যয়যোগে বাক্য রচনা করো। শয় ব এবং হয় জ ফলা বিসর্গ আছে, এই দুটো দিয়ে অব্যয় যোগ করে বাক্য রচনা করতে হবে। তাহলে স, এটা দিয়ে বাক্য রচনা, স মানে আগামীকাল। সংস্কৃত বাক্যে যদি আমরা দেখি, এটা স অহং বিদ্যালয়ং গমিষ্যামি। বাংলা অর্থ যদি বলে আগামীকাল আমি বিদ্যালয়ে যাব, তাহলে এখানে তোমার শয় ব দেওয়া আছে, তাহলে স অহং বিদ্যালয়ং গমিষ্যামি, আগামীকাল আমি বিদ্যালয়ে যাব, এটা দিয়ে একটা বাক্য রচনা হয়ে গেল। এরপরের বাক্য রচনা হচ্ছে হয় জ ফল বিসর্গ, অর্থাৎ গতকাল। তাহলে গতকাল যদি আমি বলি স বিদ্যালয়ং গত, অর্থাৎ গতকাল সে বিদ্যালয়ে গিয়েছিল। তো এই ছিল তোমার টোটালি যে প্রশ্ন, এবং তার সমস্ত সংস্কৃত বাংলায় তোমার বিশ্লেষণ করে সমস্ত প্রশ্নের উত্তরই আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। আশা করি যারা একবারে সংস্কৃত কিছু বুঝো না, তারাও কিন্তু প্রশ্নের উত্তরগুলি ঠিক করে উত্তর দিতে পারবে। পরিশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।